নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এই লবণের প্যাকেটটা খুললাম। কিছুদিন আগে বারন্ত হয়েছে আমিষ লবণ, নিরামিষে কিছুটা ছিল, তো এই বের করতে করতেই না আমি এরও ভুলে যাই কাজের তালে। তো যাই হোক, আজকে নিরামিষের দিন। নিরামিষের বোতলে যখন বয়ামটা যখন খুললাম, আমি লবণ অল্প আছে, তাই প্যাকেটটা বের করে আমি আমিষ নিরামিষে দুটোতেই ঢেলে নিলাম। তারপরে এই যে দেখুন, দুধ বসেছি। আজকে সকালের ব্যাপারটা কী হয়েছে বলুন তো। আজকে আমি রান্না বসেছি আর ঠিক 8:30টার মধ্যে আমি দুধ আনতে গিয়েছিলাম। আমি ভাবছি হয়তো যাবো আর আসবো, কিন্তু গিয়ে দেখছি বিশাল লাইন। আসলে গরুর গোয়াল থেকে সঙ্গে সঙ্গে দুধ দুইয়ে দিচ্ছে, তো সবাই নেই ওই জায়গাটাতে। তো আমিও নিয়ে এসেছি খাঁটি দুধ। একদিকে আমি ভাতে জল বসিয়ে গিয়েছিলাম দুধ আনতে, আর একদিকে বেগুন ভাজা বসিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি ভাতে জল তো এসে টকবক করে ফুটছিল, আর বেগুন ভাজাটা আমার মেয়ে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করছিল। তার মধ্যেই আমি চলে এসেছিলাম, কিন্তু আমার মাথায় ওখানে চিন্তা ছিল যে কখন যাব, বেগুন ভাজা হয়তো পুড়েই যাবে নাকি, আমি গ্যাসটা নিভিয়ে আসলেও ভালো হতো, এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছিল। তো যাই হোক, কাজ আমার দুটোই হয়ে গেছে। আমার মেয়ে ছিল ঘরে। তো এদিকে আমার মেয়ে মুখের মধ্যে পাউরুটি নিয়েছে, হাত ছাড়াই মুখের মধ্যে পাউরুটি নিয়ে খাচ্ছে। ঠিক যেমন দিদি নাম্বার 1-এ জিলিপি খাওয়া দেখাই খেলাটা, সেই রকম পুরো। তবু পাউরুটিটা মুখ দিয়ে খেয়ে নিল, হাত লাগালো না। পড়তে যাচ্ছিল তবু মুখ দিয়ে টেনে নিল, জিভ দিয়ে টেনে নিল। তো যাই হোক, এরকম কম্পিটিশন থাকা ভালো। তো এইদিকে সমস্ত কাজ ছেড়ে দিয়েছি। দুধ এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে রান্না করে সমস্ত কিছু সেরে ওদের স্নান করিয়ে জলখাবার খাইয়ে তারপর আমি দুধ গরম গ্যাসের মধ্যে বসিয়েছি। আর পাশে যে দেখছেন ক্যারি ব্যাগের মধ্যে বাদাম আছে, আমি কিনেছিলাম। সেই বাদামটা ভেজে নেব। একটু আধটু বাদাম মুখে দিতে ভালো লাগে, চানা দিয়ে, মুড়ি দিয়ে হোক বা চা দিয়েই হোক। তো এই বাদামগুলো ভেজে নেব। তো এইদিকে আমার পাশে আর একটা সিলিন্ডার আছে, ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, ভরতে হবে। তো আমি গ্যাস বুক করেছি, আজকেই করলাম, 2-1 দিনের মধ্যে চলে আসবে। একটা ভর্তি আছে যেটা চলছে, আর একটা খালি আছে, ওটা বুক করলাম আমি। তো একদিন গ্যাসের অফিসে গিয়েছিলাম আধার লিঙ্ক করতে, দেখছি বিশাল লাইন। এখনও চলবে বেশ কয়েকদিনই। ভোর 6টায় গিয়ে লাইন দিতে হবে, না হলে কাজ হবে না। 10টা বেজে গেলে আর এন্ট্রি হবে না, মানে 6টা থেকে সকাল 10টা অবধি বই এন্ট্রি হবে। তো সেই দিন আমরা গিয়েছিলাম 12টার পরে, কাজ হয়নি। আবার একদিন যেতে হবে, তারপরে গ্যাসের বইয়ে আধার লিঙ্ক করতে হবে, এন্ট্রি করতে হবে। তো এদিকে বাদাম ভাজা হয়ে গেছে, বাদাম ভেজে খোসা ছড়িয়ে ঝাড়াও হয়ে গেছে, ঝেড়ে আমি ছোট্ট বয়ামটাতে ভরে নিচ্ছি। যখন তখন একটু মুখে দেওয়া যাবে। আমার ছেলে সৌভিক খায়, মিঠিও খায়, আমিও নিই, ভালো লাগে একটু মুখরোচক জিনিস কিনা। তো সবটি বাদাম ঝেড়ে আমি বয়ামের মধ্যে ভরে নিলাম। কেনার সময় দেখে মনে হচ্ছিল ক্যারি ব্যাগে কতই না ছিল। এখন ভেজে ঝেড়ে টেড়ে খোসা ছাড়িয়ে দেখে মনে হচ্ছে কতটুকু হয়ে গেল। যাই হোক, যেটি হওয়ার হয়েছে। তারপর আমি ঘরটা নোংরা হয়ে গেল, ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে বাদাম ভেজে কিছুক্ষণ আমরা ছাদে গিয়েছিলাম সবাই মিলে, সবই গোবরে পড়ছিল, আমিও মিঠি ছাদে ছিলাম, রোদ পোয়াচ্ছিলাম, রোদ লাগাচ্ছিলাম গায়ের মধ্যে। তো ছাদ থেকে নেমে এসেছি প্রায় 1:30টার মতো। তো এসে ভাত খাওয়ার জন্য সব গ্লাস বের করছি। এদিকে প্রেশার কুকার আমি ধুয়ে উল্টে রেখেছিলাম, শুকনো হয়ে গেছে ভেতরটা। তো প্রেশার কুকারের ঢাকনাও লাগিয়ে দিলাম। যে জল গ্লাস নিয়ে আসলাম, খেতে দেবো, জল ভরছি গ্লাসের মধ্যে। আর যে বাটিতে আমি চা করি ওই বাটিতে একটু জল গরম করছি। ঠান্ডার দিন তো প্রতিদিনই একটু জল গরম লাগে। ফ্লাক্স নেই, কিনতে হবে। ছিল, আমার দিদিকে দিয়ে দিয়েছিলাম যখন অসুখ ছিল, তো এখন আর নেই, কিনবো তবে হবে। তো যাই হোক, আমি চা করার বাটিতে জলটা গরম করে নিচ্ছি, ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খাবো তাই। তো এদিকে আমি বাটি নিয়ে আসছি, ডাল দেবো। এদিকে শশা কেটেছি স্যালাড করার জন্য। এই বাটিতে আমার মাছ আছে, কালকের মাছ, ওদের দুজনের হয়ে যাবে। আর একটা বাটিতে আমি ডাল নিয়েছি মাসিকে দেওয়ার জন্য। তো ডাল নিয়ে আমি যাচ্ছি উপরে দিতে। তারপরে দিয়ে এসে ভাত বেড়েছি, সৌভিক মিটিকে খেতে দিলাম।
আমিও বসবো খেতে, আমরা একসাথেই বসি। আর যখন যেটা প্রয়োজন পড়ে আবার হাতা দিয়ে তুলে নিই পর থেকে। তো যাই হোক, সৌভিককে মিঠিকে দিয়ে দিলাম। সৌভিক আর মিঠি খাওয়ার পরে বাদাম ভাজা খাচ্ছে মুখ শুদ্ধি করার জন্যে। আমি যখন বাদামগুলো ভাজছিলাম মিঠি ঘরে ছিল, সৌভিক ছিল না। তো মিঠি গান গাওয়ার পরে যখন ছাদে গেল, সৌভিককে গিয়ে বলল যে মা বাদাম ভেজেছে। সৌভিক জানতো না, তখনই জানলো যখন মিঠি বলল। তাই এখন বাদাম ভাজা নিচ্ছে, খেয়ে যাবে ছাদে আবার পড়তে। সে মিঠি আবার নিবে না, মিঠিকে তখনও বলেছিলাম খাইনি, 2-1টাই যা যখন মুখে দিয়েছিল আর দেয়নি। এখন মিঠি খাবে না, শুধু সৌভিকই নিল, টিভি দেখছে আর খাচ্ছে। তারপরে একটু পরেই যাবে উপরে ছাদে পড়তে, রোদের মধ্যে পড়ছে, ভালো লাগছে ওকেও। ঘরে তো বেশ ঠান্ডা না, তাই উপরে রোদেই পড়ে। এদিকে খাওয়ার পরে বাসন ধোয়ার পরে জল ভরে আবারও গেলাম আমি আর মিঠি ছাদে। খেয়ে দিয়ে সবই তো ছাদে চলেই গেছিলো পড়তে। তো সাথে নিয়ে গেছিলাম বাদাম ভাজা। তো ওখানে বসে বসে রোদে বসে বাদাম ভাজা খাচ্ছি। তারপরে 4টা যখন 5 বাজে তখন নিচে নেমে এলাম, মিঠি টিউশনে যাবে সেই জন্য, না তো ছাদেই বসে থাকতাম। গতকাল থেকে টিউশন দিয়েছি, আবার নতুন করে ক্লাস 3তে উঠলো। তো হাত পা মুখ টুক ধুয়ে এসে ও নিজে সাজুগুজু করে নিচ্ছে টিউশন যাওয়ার জন্য, জ্যাকেট পরলো। তো সাথে আবার একটা ছোট্ট কালো টিপ লাগিয়েছে, মুখে নিভিয়ে মাখলো, তারপরে একটা কালো টিপ লাগাচ্ছে। তো যে কালো টিপটাও পড়েছে, ওই কালো টিপটা না, যে পেছন দিকে যে সাদা পাতাটা লেগে থাকে ওটাও ফেলে না, ওটা ওই স্টাইল করে নিচের দিকে একটা জয়েন্ট করে টুইন টিপ করে নিয়েছে। মানে একসাথেই দুটো হলো, একটা টিপই দুটো হয়ে গেছে, নিচে সাদা উপরে কালো। আমরা যে দুটো টিপ একসাথে যেমন পরি রঙিন, সেই রকম। শুভ সন্ধ্যা সবাইকে। ও এখন মতলব করে পড়ে আছে আর আমাকে বলছে বলবা যে ঘুমিয়ে গেছে। টিউশন থেকে এসে টিফিন করা হয়ে গেছে কখন আমি জানি না, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমি একটু ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 8টা 20। আমি এইমাত্র উঠলাম, ওও ঘুমাতে যাচ্ছিল, আমি ঘুমাতে দেবো না, কারণ রাত্রে তো ডিনার করতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুলাম, সকালে কাজে গিয়ে থাকবে সেই জন্য। এদিকে মিঠি খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে মুখ ধুয়ে এসে ঘুমিয়ে গেছে। এই যে সোয়েটার পরেই ঘুমিয়ে গেছে, এখন সোয়েটার খুলতে হবে, না তো সোয়েটার যদি না খুলি তো রাত্রে লেপ কাঁথা কিছুই নেবে না, সব চালিয়ে ফেলবে। এদিকে মশারি খাটানো চলছে। এখন 10টা বাজতে 5 মিনিট দেরি আছে। তো মিঠি এই পাশ থেকে এই পাশে করে নিব। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।